সবাই তো শীতকালে বড়ি দেয়, আর আমরা দেখো কি কাণ্ড করেছি, গরমকালে বড়ি দিয়েছি। একটা চাল কুমড়ো ছিল, এবার অনেক দিনের হয়ে গেছে, সেই চাল কুমড়োটা দিয়ে বড়ি দিলাম। এ দেখো এখানে ডাল ভিজানো ছিল, বিউলির ডাল। সেই ডালটা ভালো করে মা ধুচ্ছে, মানে ধুয়েই ভিজিয়েছিল। তারপরে এইগুলো সব ছেঁকে ছেঁকে আমাকে দিলে আমি ওই মিক্সার গ্রাইন্ডারে এ দেখো পেস্ট করছি। এবার পেস্ট করার সময় একটু কী বলো তো, একটু জল দিয়ে নেবে, তাহলে কী হবে, কন্টেনারটা মানে নষ্টও হবে না কাঁটাগুলো, আবার মানে ঝুরঝুরেও হবে না। আমি প্রথমে দিয়েছিলাম, দেখছি একটু ঝুরঝুরো মতো হচ্ছে, তারপরে একটু জল দিয়েছি। তার কারণ ফেটানোর সময় তো জল লাগে, তখন একটু জলটা কম দিলেও চলবে তাহলে। তারপরে আমি কী করলাম, ওই যে চাল কুমড়োগুলো এরকম মা কেটে দিয়েছিল, এবার এরকম পেছনগুলো একটুখানি রেখে দিয়েছিল, তার কারণ ধরতে সুবিধা হবে বলে। এবার মা অনেকটা করা হয়ে গেছিলো, করার পরে আমি একটু কিছুটা করলাম, দুজনা মিলে এরকম আমরা ঘষে এই যে এখানে একটা ঝাঁঝরির মধ্যে রেখেছি যেন জলটা বেরিয়ে যায়। এবার জলটা বেরোতে থাকছে, তারপরে এগুলো সব করছি, করার পরে এ দেখো জলটা ঝরছে। ঝাঁঝরির মধ্যে রেখে দিলে অনেকটা জল ঝরে যায়। তারপরে আমি একটা দড়ির মধ্যে, এটা ধুয়ে নেবে, ধুয়ে না নিলে কী হবে, টক মানে বড়িটা টক টক হবে। তারপরে এখানটায় অনেকক্ষণ চিপে ঝুলিয়ে রাখা হয়েছিল, তারপরে আমি শিল দিয়ে এটাকে চেপে দিলাম। এবার সারা রাত এরমভাবেই রেখে দিয়েছিলাম, তার কারণ ভোরবেলা উঠে দিতে হবে, নয় রোদ উঠে যাবে। তারপরে এই ডালটাকে ভালো করে দেখো ফেটানো হচ্ছে, ফেটানোর পরে তার মধ্যে চাল কুমড়ো মেশানো হয়েছে, চাল কুমড়ো পরিমাণ মতো মেশানো হয়েছে। এটা 500 ডালের আগের দিন দিয়েছি, তারপরে 1 কিলো ডালের দিয়েছি। প্রথম দিনই পেছনটা উল্টিয়ে দিয়েছিলাম, উল্টিয়ে দেওয়ার পরে সেগুলো আবার তুলে রেখেছি। সেই তোলা বড়িগুলো আজকে রোদে দিয়েছিলাম। আবার আজকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো উল্টে দিয়েছিলাম, সেগুলোও আজকে আবার দেখো দেখাচ্ছি তোমাদের। এই দেখো বড়িগুলো সব আজকে তুলে ফেললাম কাপড় থেকে, তুলে এক রোদ খাওয়ানো হয়েছে। আর এইগুলো হচ্ছে আবার আজকে রোদে দিয়েছিলাম। এখন এগুলো পরপর রোদে দিতে হবে, নাহলে কি বলো তো, একটু কাঁচা কাঁচা আছে, আজকে রোদ খুব একটা ছিল না। এবার এগুলো যত রোদে দিবা তত ভালো হবে। কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে